সোশ্যালিস্ট পার্টি অফ বাংলাদেশ। শুভ সন্ধ্যা সবাইকে, লাল সালাম। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দিনাজপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আলোচনা করব রাজনৈতিক নেতা তৈরি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে রাজনীতিটা হলো রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে। এই রাজনীতি করার জন্য পড়াশোনা বা জানা, জ্ঞান অর্জন করা আবশ্যক। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে এবং জ্ঞান অর্জন করতে হচ্ছে না। আর বাংলাদেশে নেতা তৈরি হচ্ছে, কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র নেতৃত্ব থেকে রাজনীতি হাতে কলমে শিখে এসে যে কোনো রাজনৈতিক দলের তিনি হবেন নেতা। এখন বাংলাদেশে ছাত্র রাজনীতির কারখানায় নেতা তৈরি হচ্ছে না, রাজনৈতিক নেতা তৈরি হচ্ছে না। কোনো জনপ্রতিনিধি, আইনসভার সদস্য, সংসদ সদস্য যাকে বলা হচ্ছে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদের সাথে গাল বেড়াইলেই, পিএস হইলেই বা সাথে বেড়াইলেই নেতা হওয়া যায়। এখন ওনারাই জনপ্রতিনিধিরা নেতা তৈরির কারখানা, খালি সিল মারি দিচ্ছে, নেতা হয়ে গেল। হ্যাঁ, লেখাপড়া যদি না থাকে, লুঙ্গি পরে, প্যান্ট যদি না পরে, তাহলে একটা প্যান্ট কিনে নিল খাড়াহাটি থেকে, পুরাতন প্যান্ট, 50 টাকা 100 টাকা দিয়ে বাস পড়লো, নেতা হয়ে গেল। আর কিছু লাগে না তো, কারণ নেতার তো কাজ নাই। এখন যেটা কাজ হলো বর্তমানে মানুষের চরিত্র নষ্ট করা। একজন রাজনৈতিক কর্মী হচ্ছে কি, টাকা দিচ্ছে, প্যাকেট দিচ্ছে, খাবার দিচ্ছে, এগুলো দিচ্ছে, দিয়ে উনি নেতা। তবে দায়িত্বে যাবে, তারপরে কাছে জনকল্যাণমূলক কাজ, সকলের সহযোগিতায় অর্থ যদি কালেকশন করে কোনো কল্যাণমূলক কাজ করে, ভালো, সেটা সমস্যা নাই, নেতৃত্ব। কিন্তু এখন নেতা সেজে রাজনীতিকে বাণিজ্য হিসাবে ব্যবহার করে, সেখান থেকে ইনকাম করে, রুজি রোজগার করে সংসার পরিচালনা করাই বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে। কারণ অনেক রাজনীতি করেন অনেকে, তাদের কোনো পেশা নাই নির্দিষ্ট। দেখাচ্ছেন মাছ ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, পান ব্যবসায়ী ইত্যাদি দেখাচ্ছেন। এগুলো ভাওতাবাজি, এগুলো ভণ্ডামি। এবং ধর্মকে ব্যবহার করা হচ্ছে, টুপি, দাড়ি, দেখা যাচ্ছে যে নামাজ 2 বারও পরে এক নামাজ, এইরকমও করতেছে ভোটের সময়। এগুলো করা হচ্ছে, করে মানুষের সাময়িকভাবে মন জয় করে, ভোটে জয়লাভ করে আবার ব্যবসা শুরু। তাই এই যে করতেছে, রাজনীতির ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে যে ব্যক্তিটা আচরণবিধি ভঙ্গ করে, তার কর্মীরা যখন আচরণবিধি ভঙ্গ করে, বুঝে নিতে হবে ওই জনপ্রতিনিধি নির্বাচিত হলে সে বাটপাড়ি করবে। আচরণবিধি যদি ভঙ্গ করে তত্ত্ব গোপন রাখে নির্বাচনী, মনে রাখতে হবে সে আগেই আইন মানে না, সে আইনসভার সদস্য কী হবে। এই যে রাজনীতির নেতা দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়ে আসতেছে না, অন্যভাবেও রাজনৈতিক নেতা হইতে পারে যদি কোনো রাজনৈতিক দলে সে শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে, তবেও হতে পারে। এখন দেখা যাচ্ছে শিক্ষা শিবির টিবির নাই, দেখা যাচ্ছে যে নেতার পাশে বেড়াচ্ছে ওটা রেডিমেড নেতা, যারা ছাত্র জীবনে রাজনীতি থেকে আসে নাই, যারা এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করে নেতা হয় নাই, এগুলোকে আমি মনে করি রেডিমেড নেতা। এখন বাংলাদেশে অধিকাংশ বেশিরভাগ নেতাই রেডিমেড নেতা, আর মুখস্থ করা বক্তব্য দলের দিচ্ছে, একই ভাষণ। এই হলো চিত্র। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং দেখা যাচ্ছে যে রাজনীতি করলেই যেন কিছু পাবো ব্যক্তিগতভাবে, এই আশায় আমাদের দেশের যে রাজনৈতিক কৃষ্টি কালচার হওয়া উচিত, যে রাজনীতি করবে লেখাপড়া চুকিয়ে শেষ করে সে রাজনীতিতে অ্যাটেন্ড করবে, পার্টির সদস্য হবে, কাজ করবে, এটা হওয়া উচিত আমি মনে করি। তা না হলে আমাদের এই
রাজনীতির অধপতন আরও অধপতন হবে। সবাইকে ধন্যবাদ।